হাই প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ কিংবা তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে, সেই ফাইনাল পরীক্ষা এবং টেস্টের জন্য কিন্তু আমি গুরুত্বপূর্ণ কয়েকটি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ তোমাদের সামনে উত্তর সহ আমি নিয়ে এসেছি। তো চলো দেখো, তোমাদের মাধ্যমিক সে টেস্ট হোক আর ফাইনাল হোক, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এর মাঝে আমি তোমাদের কিছু কথা বলবো এবং আরেকটি ভিডিও তোমাদের প্রকাশ করব এই টেস্ট এবং ফাইনালের জন্য। সেটি কিন্তু একটি ভিডিও হবে এবং লেন্দি প্রসেস হবে, অর্থাৎ সেটি কিন্তু লং টাইম ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের এই টেস্ট এবং ফাইনালের জন্য এমসিকিউ এবং এসিকিউ উত্তর সহ সাজেশন আমরা একবার দেখে নিচ্ছি। টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন আনসার মাধ্যমিক। তো দেখো, মাধ্যমিকে তোমাদের রয়েছে 2025 এর জন্য টেস্ট অ্যান্ড ফাইনাল। তোমরা টেস্ট হয়ে গেলে এই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই কার্যকর হবে তোমাদের ক্ষেত্রে মাধ্যমিক হিস্ট্রি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে এবং প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে আমি দিয়েছি। দেখো, প্রথম কোশ্চেন ট্রিপল স্টার, দেখতেই পাচ্ছ। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সালে? দেখো, নতুন সামাজিক যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়? দেখো, আমি বলে দিচ্ছি আনসারগুলো। দেখো, 1960 থেকে 70 দশকে, তার মানে ঘ উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা দেখে নিতে পারো। সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পায়, সেটির নাম কি? দেখো, সেটির নাম কিন্তু পথের পাঁচালী। সেটির নাম পথের পাঁচালী, একটি বিখ্যাত কিন্তু চলচ্চিত্র, তোমরা জানো। ট্রিপল স্টারের মধ্যে আর একটা রয়েছে, দেখে নিচ্ছি আমি। ট্রিপল স্টার বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? দেখো, বাংলায় প্রথম প্রকাশিত কিন্তু সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। তো এই বেঙ্গল গেজেট, দেখো, গ ইজ দ্য কারেক্ট আনসার, দেখে নাও। আর এরপরে রয়েছে দেখো চিপকো। তোমরা জানো একটা পরিবেশ আন্দোলন, এই চিপকো বা পরিবেশ আন্দোলন, সরি উত্তরটি বলে দিলাম। তো দেখো, উত্তরটি বলে দিলাম, পরিবেশ আন্দোলন। তোমরা জানো সুন্দরলাল বহুগুণা রয়েছে, অনেকেই রয়েছে যারা গাছকে জড়িয়ে ধরে যে আন্দোলন করেছিল, চিপকো আন্দোলন। তো এটাকে বলা হয় পরিবেশ আন্দোলন। ওকে, এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পরের কোশ্চেন 5-এ রয়েছে নবান্ন নাটকটি রচনা কে করে? দেখো, নবান্ন নাটকটি রচনা করে তোমরা অনেকেই জানো, আবার কিছু রয়েছে তোমরা যারা জানো না, বিজন ভট্টাচার্য। খ ইজ দ্য কারেক্ট আনসার, বিজন ভট্টাচার্য। প্রথম নির্বাক চলচ্চিত্র, আমরা জানি প্রথম নির্বাক চলচ্চিত্র কিন্তু রাজা হরিশ্চন্দ্র। কোথায় আছে রাজা হরিশ্চন্দ্র? দেখো, আছে খ, রাজা হরিশ্চন্দ্র। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের ট্রিপল স্টার রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটির প্রথম প্রকাশিত হয় কত সালে? মানে প্রকাশিত হয়। দেখো, এটা হলো বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। তোমরা একবার আমি যে বলছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা শোনো, ভিডিওটি দেখো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, দেখবে তোমাদের অনেকটা পরীক্ষার ক্ষেত্রে হেল্পফুল হবে এবং মনে পড়ে যাবে। দেখো, সোমপ্রকাশ পত্রিকার প্রকাশককে? উত্তর কিন্তু হবে, দেখো, দ্বারকানাথ বিদ্যাভূষণ, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে নয়ে রয়েছে তোমাদের বিজ্ঞা দর্শন প্রথম প্রকাশিত হয় কোথায়? দেখো, মানে কত সালে? দেখো, এটি কিন্তু হবে অবশ্যই 1872 সালে। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, এরপরে 10-এ ইউরোপে ক্রিয়া ইতিহাস চর্চা শুরু হয়। দেখো, ইউরোপে ক্রিয়া ইতিহাস চর্চা শুরু হয় কত সালে? 1970 দশকে, মানে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে বলা হয়েছে ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন কে? দেখো, এই ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম এই বইটি কে লিখেছেন? দেখো, উত্তর কিন্তু আলফ্রেড ক্রসবি। ঠিক আছে, অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে বলা হয়েছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? ভালো কোশ্চেন কিন্তু এটি খুবই ভালো কোশ্চেন। তো দেখো, 1792 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে বিশ্ব পরিবেশ দিবস, তোমরা 5ই জুন জানো। 1974 সাল থেকে কিন্তু এটি কাউন্ট করা হয়, 1974 সাল থেকে। এরপরে রয়েছে ট্রিপল স্টারের মধ্যে রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্ভুক্ত হবে কে বলতো? বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের, মানে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 15, রাষ্ট্রপতির ভবনের মূল স্থপতি ছিলেন কে? দেখো, লুটিয়েন। উত্তর কিন্তু হবে, দেখো, এডউইন লুটিয়েন। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16, দেখো, কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত হবে কোনটি? দেখো, এই কোশ্চেনটি তোমাদের ইতিহাসে আমি বলে দিচ্ছি। দেখো, কলহনের সামরিক ইতিহাসের, খেলাধুলার ইতিহাস, স্থানীয় ইতিহাস, পরিবেশ ইতিহাস।
অবশ্যই অবশ্যই কিন্তু এই কোশ্চেনটি আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। কলহনের যে রাজতরঙ্গিনী, সেই রাজতরঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে কোনটি, এর মধ্যে কোনটি, ঠিক আছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, এরপরে দেখে নিচ্ছি 17, কথাকলি নৃত্য ভারতের কোন রাজ্যে? দেখো দক্ষিণ ভারতের কিন্তু কেরালায়, কেরালায় কিন্তু কথাকলি একটি বিখ্যাত নৃত্য কিন্তু কেরালার, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে তোমাদের 18, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রু গ্রন্থের লেখককে? উত্তর কিন্তু হবে মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 19, ভারতের ফুটবল খেলার প্রবর্তন করে কারা? ইংরেজরা। এরপরে রয়েছে 20তে ট্রিপল স্টার, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তা হলেন কে? দেখো রঞ্জিত গুহ। অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো দেখে নিচ্ছি 21, রয়েছে ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেন কে? দেখো জি এম ট্রেভেলিয়ান। উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 22, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? অবশ্যই হবে দেখো মানাকালা, ঠিক আছে। মানাকালা এক ধরনের কিন্তু খেলা রয়েছে, সেটি কিন্তু পৃথিবীর প্রাচীনতম খেলা, ঠিক আছে। অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 23, বলা হয়েছে প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকাটির নাম কি? সোম প্রকাশ পত্রিকা। এরপরে রয়েছে তোমাদের 24, বলা হয়েছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি? এই জীবনের যে ঝরাপাতা রয়েছে, ঠিক আছে, সেই জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কিন্তু আত্মজীবনী, ঠিক আছে, বায়োগ্রাফি আত্মজীবনী। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সোমপ্রকাশ ছিল কি? একটি সাপ্তাহিক পত্রিকা। তোমরা জানো সাপ্তাহিক পত্রিকা রয়েছে, দৈনিক পত্রিকা রয়েছে, মাসিক পত্রিকা রয়েছে, পাক্ষিক পত্রিকা রয়েছে। উত্তর কিন্তু হবে সাপ্তাহিক পত্রিকা। এই সোম স দিয়ে মনে রাখবে, স মানে সাপ্তাহিক, ঠিক আছে। তো এরপরে দেখে নিচ্ছি আমরা 26, ইতিহাস হলো অতীত আর বর্তমানের অন্তর্নিহিত কথোপকথন। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন ইএস কার্ড ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 27, বলা হয়েছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কি? দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন? হ্যাঁ, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্র বা সিনেমার সঙ্গে। অপশন ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে 28 রয়েছে ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত কিসের জন্য, কোন বিষয়? উত্তর কিন্তু হবে পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 29, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি? দেখো সরকারি নথি খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 30 রয়েছে তোমাদের বাংলা নমশূদ্র। দেখো বাংলা নমশূদ্র আন্দোলনের ইতিহাস কি? দেখো একটি সামাজিক ইতিহাস চর্চার বিষয়। তোমরা জানো যে বিভিন্ন ভাগগুলো যে প্রাচীন যুগে, আদিম যুগে বা মধ্যযুগে যখনই তোমরা বর্ণনা করি, এই যে আমাদের পৃথিবীতে যে বিভিন্ন ভাগগুলো এসছে, তো এগুলো কিন্তু দেখো পৃথিবী যখন সৃষ্টি হয়েছে বা সৃষ্টির পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে যখন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ আসলো, তো দেখো এগুলো কিন্তু মানুষই ভাগ করেছে। আমরা দেখো প্রকৃতপক্ষে দেখো ওবিসি, এসসি, এসটি, জেনারেল, তারপরে হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, বৌদ্ধ যারা রয়েছে না কেন পৃথিবীতে, দেখো একটা সময় কিন্তু মানুষ ছিল আদিম জাতি, ঠিক আছে। সেই আদিম জাতি থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে সভ্য, আগুন জ্বালাতে শিখলো, ধীরে ধীরে সভ্য হতে শিখলো, একটি সমাজ অন্য সমাজের সঙ্গে তারা মেলবন্ধন হতে শিখলো। এইভাবে কিন্তু দেখো পৃথিবীতে ধীরে ধীরে আধুনিক সভ্যতা বা মধ্যযুগ বা আধুনিক যুগের আবির্ভাব ঘটেছে এবং বিভিন্ন সমাজের উৎপত্তি ঘটেছে। কিন্তু এই যে বিভিন্ন যে মানুষের মধ্যে যে ভেদাভেদ, এগুলো কিন্তু মানুষই তৈরি করেছে। তো দেখো সেই বাংলা নমশূদ্র আন্দোলনের ইতিহাস হলো একটি সামাজিক ইতিহাস চর্চার কিন্তু বিষয়, ঠিক আছে। অপশন কিন্তু গ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 31, সরকারি মহাফেজখানার পাওয়া যায় কি? দেখো সরকারি আধিকারিকদের প্রতিবেদন। এরপরে রয়েছে দেখো তোমাদের 32 রয়েছে দেখে নিচ্ছি মেয়েকে লেখা পিতার পত্রটি লেখককে? উত্তর কিন্তু হবে জওহরলাল নেহরু, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার, জওহরলাল নেহরু। এরপরে দেখে নিচ্ছি 33, ভারতীয় চলচ্চিত্রের জনককে? দাদা সাহেব ফালকে। এই কোশ্চেনটি কিন্তু রিপিট হলো। এরপরে রয়েছে দেখো কলকাতায় প্রতিষ্ঠিত গথিক দেখো স্থাপত্য প্রথম নিদর্শন হলো কোনটি? দেখো হাইকোর্ট, ঠিক আছে।
তো হাইকোর্ট গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 35-এ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে যাদের কাছ থেকে, কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে কিন্তু আলুর ব্যবহার শিখেছে, এর আগে কিন্তু জানতো না। ঠিক আছে, এরপরে রয়েছে 36-এর বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্রটির নাম কি? দিগদর্শন। খ ইজ দ্য কারেক্ট আনসার। 37 বিশ্ব পরিবেশ দিবস, এটা হয়ে গেছে। এরপরে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ এসে কিউ, হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদ কি? বন্দে ভারত ছবিটির কে এঁকেছেন? দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে। এরপরে রয়েছে দেখো কিশোর এবং মারাঠা কার পত্রিকা? দেখো বাল গঙ্গাধরের মারাঠি পত্রিকা, আর মারাঠি পত্রিকা এটা কেশরী প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আর কেশরী একটি মারাঠা সংবাদপত্র। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ জীবনে ঝরাপাতা কোথায় প্রকাশিত হয়? রিপিট হচ্ছে সমাচার দর্পণ পত্রিকায়। এরপরে বেঙ্গল 5-এ বেঙ্গল স্কুল অফ আর্ট কে প্রতিষ্ঠা করে? দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে তোমাদের 6-এ, দেখো 6-এ রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? এ নেশন ইন মেকিং। উত্তর কিন্তু হবে এ নেশন ইন মেকিং। এরপরে রয়েছে 7-এ রয়েছে ছেড়ে আসা গ্রাম কোন ধরনের সাহিত্য? উত্তর কিন্তু হবে দেখো স্মৃতিমূলক সাহিত্য। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 8-এ কি বলেছে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথার মূল গ্রন্থের নাম কি? দেখো উত্তর কিন্তু হবে, আমি বলে দিচ্ছি দেখো জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমূলক আত্মজীবনী জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি গ্রন্থ থেকে কিন্তু ঠাকুর বাড়ির অন্দরমহলের নানা কাহিনী কিন্তু জানা যায়। এরপরে রয়েছে দেখো 9-এ বলা হয়েছে সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনে ঝরাপাত, এটাও হয়েছে। দেখো তো দেখো কথা সাহিত্য অন্যতম স্থপতি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো এরপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখককে? বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক হলো সমর সেন। এরপরে রয়েছে দেখো বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে? দেখো বিপিন চন্দ্র পাল কর্তৃক কিন্তু এটি একটি সাপ্তাহিক কিন্তু ইংরেজি পত্রিকা, 1905 সালে হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রদর্শন করে? এই কোশ্চেনটি হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপরে রয়েছে 13, বলা হয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়, দিল্লিতে অবস্থিত। এরপরে রয়েছে তোমাদের 14, রাজতরঙ্গিনী গ্রন্থের প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে? দেখো কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে। এরপরে রয়েছে 15, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে প্রকাশ পত্রিকার প্রথম প্রকাশিত হয় কবে? দেখো এটি কিন্তু একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালে 15ই নভেম্বর কিন্তু সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা কিন্তু প্রকাশ করে। এরপরে দেখে নিচ্ছি 17, কোন বছর ভারতের রেলপথের প্রবর্তন করে? দেখো 1851 সালে 22শে ডিসেম্বর ভারতের রেল চালু হয়। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে কোথাও কিন্তু 1952 সালে পেতে পারো। ঠিক আছে, 1852 সালে তোমরা পেতে পারো। তো ভারতের এই রেলপথের প্রবর্তন কত সালে হয়? ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দেবে 1951 না 1952। তো দেখো বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? দেখো উত্তর হবে কিন্তু 70 বছর। এরপরে রয়েছে সত্য এবং মিথ্যা নিরূপণ করো। দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মেধা পাটেকর, এটি কিন্তু অবশ্যই সত্য। নর্মদা একটি নদী তোমরা জানো, সেই পরিবেশবাদী এবং পরিবেশ আন্দোলনকারী মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু মানে মানে এটা সামনে থেকে কিন্তু এই আন্দোলন করেছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন। এরপরে সেকেন্ড রয়েছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ ছিলেন। উত্তর কিন্তু হবে সত্য। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিকথা প্রথমে প্রবাসী পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, এটাও সত্য। এরপরে রয়েছে তোমাদের দেখো 4, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। উত্তর কিন্তু সত্য হবে। তারপরে নদিয়া কাহিনী গ্রন্থটি, দেখো গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটি কিন্তু মিথ্যা। এটি দেখো এই নদিয়া গ্রন্থটি এটি কিন্তু করেছেন দেখো কুমুদনাথ মল্লিক। দেখ ঠিক আছে, আর আরেকজন রয়েছে বিলু কবির। ওকে,
তো এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি ষষ্ঠ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, একা আন্দোলনের নেতা কে ছিলেন। দেখো মাদারি পাসি রয়েছে, মাদারি পাসি ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 2 এর ট্রিপল স্টার, নিখিল ভারতা ট্রেড ইউনিয়ন, ঠিক আছে। তো এটি প্রতিষ্ঠিত ছিল 1920 সালে, ITCU, ঠিক আছে। তো এটা এটা কিন্তু 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে সেকেন্ড বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, দেখো গুজরাটে। এরপরে রয়েছে 3 বয়কট, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা। দেখো সব কোন শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখো উত্তর আমি বলে দেবো, দুটোর মধ্যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখবো তোমরা এই ভিডিও শেষ পর্যন্ত কারা দেখছো, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফ কি করে পাবে আমি সেটাও বলবো। তবে তবে ফাইনালের জন্য কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। দেখো জমিদারের ক্ষতিগ্রস্ত হয়েছিল না বাংলার কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল না মধ্যবিত্তরা, তিনটির মধ্যে তোমরা একটি বলবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 4 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দেখো কিসে, যুক্ত প্রদেশে, ঠিক আছে, যুক্ত প্রদেশে। এরপরে রয়েছে 5 রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়, গোদাবরী। দেখো গোদাবরী উপত্যকায় রম্পা একটি বিদ্রোহ ছিল। এরপরে রয়েছে তোমাদের 6 সর্বভারতীয় বিধানসভার প্রথম সভাপতি কে ছিলেন, ডক্টর দেখো স্বামী সহজানন্দ। ওকে, এরপরে তোমাদের রয়েছে 7 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে বা মুম্বাইতে। এরপরে রয়েছে তোমাদের ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন কিসের সঙ্গে, দেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। এরপরে রয়েছে দেখো 9 দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন কারা, দেখো বীরেন্দ্রনাথ শাসমল। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি 10 বলা হয়েছে মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে হয়েছিল কোথায়, মালাবার উপকূলে, তার মানে কেরালার মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ হয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 মিরাট ষড়যন্ত্র মামলা, মামলা 1929 সালে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে, যে শ্রমিক নেতা ছিল তাদের বিরুদ্ধে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি পিডিএফ সম্পূর্ণ নিতে চাও, হিস্ট্রি দেখো, এই হিস্ট্রি যদি তোমরা সম্পূর্ণ পিডিএফ চাও, এই সম্পূর্ণ পিডিএফ নিতে গেলে কিন্তু তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে তবে 135 টাকা তোমরা পেমেন্ট করলে তোমরা পুরো ফাইনালের জন্য, টেস্ট ফাইনালের জন্য তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এমসিকিউ থাকবে, তোমাদের এসসিকিউ থাকবে, তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকবে আনসার সহ বা উত্তর সহ, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। আর সেই সঙ্গে সঙ্গে আমিও তোমাদের হেল্প করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা কিন্তু চালিয়ে যাও। তোমরা কিন্তু টাইম নষ্ট করবে না, কেউ ভিডিও গেম খেলবে না, মোবাইল থেকে একটু দূরে থাকবে। আর অবশ্যই তোমরা ভালো থেকো, পরীক্ষার জন্য সবাই ফাইনাল পরীক্ষা বেটার হয়। ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অগ্রিম অভিনন্দন, ভালোবাসা। থ্যাংক ইউ বাই, টাটা।